আমার নবীজি হযরত আব্দুর রহমান ইবনে আউফকে দেখেই জড়িয়ে ধরে আমার নবীজি কাঁদতে লাগলেন। ও আব্দুর রহমান ইবনে আউফ, মক্কার সবচেয়ে দামি খেজুর বাগানটা তোমার, সবচেয়ে সম্পদশালী হলে তুমি, আর আজকের তোমার অবস্থা এই কেন? কি হয়েছে তোমার দামি খেজুর বাগান, তোমার দামি সেই ঘর, তোমার সবচেয়ে বড় ব্যবসাটার আজকের অবস্থা এমন হলো কেন? হযরত আব্দুর রহমান আউফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিন গ্রহণ করার কারণে, আপনার প্রতি ঈমান আনার কারণে, আল্লাহর দিন এই জমিনে বাস্তবায়ন আন্দোলন করতে গিয়া ঘর হারিয়েছি, বাড়ি হারিয়েছি, সম্পদ হারিয়েছি, সবচেয়ে দামি খেজুর বাগানটা হারিয়েছি। নবীজি হযরত আব্দুর রহমান আউফকে জড়িয়ে ধরে বলছেন, আব্দুর রহমান, তোমার কি কোনো আফসোস নাই? সব কিছু হারায় ফেললে, স্ত্রীও হারায় ফেললে, সন্তানও হারায় ফেললে, তোমার কি কোনো আফসোস নাই? হযরত আব্দুর রহমান আউফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব হারিয়ে ফেলেছি, আমার কোনো আফসোস নাই। আমার মনে শান্তি লাগে শুধুমাত্র এই জন্য, দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছি, দুনিয়ার সব কিছু ছেড়ে ফেলেছি, কিন্তু আমার এই জীবনে আল্লাহ এবং আল্লাহ রাসূল রয়েছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পেয়েছি আমার জীবনের সবচাইতে বড় চাওয়া বলে, এটা জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির প্রিয় সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ মক্কার জীবনে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ মক্কার সবচেয়ে ধনী সাহাবী ছিল, তার সম্পদের দাম সবচেয়ে বেশি ছিল। মক্কার ভিতরে সবচেয়ে যে দামি বাড়িটা ছিল, সেই দামি বাড়িটা ছিল হযরত আব্দুর রহমান ইবনে আউফের। মক্কার ভিতরে সবচেয়ে যে দামি খেজুর বাগানটা ছিল, ওই খেজুর বাগানটা ছিল হযরত আব্দুর রহমান ইবনে আউফের। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে হযরত আব্দুর রহমান ইবনে আউফের দামি বাড়িটা কাফেররা দখল করে নিল, তার দামি খেজুর বাগানটা কাফেররা দখল করে নিল। মক্কার বাজারের সবচেয়ে বড় ব্যবসাটা কাফেররা দখল করে নিল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ সামান্য পরিমাণ বিচলিত হলেন না, এমনকি তার স্ত্রীর সন্তানকে কাফেররা কেড়ে নিল। স্ত্রীও নাই, সন্তানও নাই। মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী আব্দুর রহমান ইবনে আউফ, তার জীবনের কোনো সম্পদ আর তার কাছে নাই, দামি বাড়িটাও নাই, দামি গাড়িটাও নাই, দামি বাগানটাও নাই, সব কিছু কাফেররা কেড়ে নিয়েছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ হিজরত করে মদিনায় চলে গেলেন। আসরের নামাজ শেষ করে নবীজি বসে রয়েছেন। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন উস্কো খুস্কো, মাথার চুল, শরীরটা বড় ক্লান্ত, গায়ে কোনো শক্তি নাই, দেখে মনে হচ্ছে বড় অসহায়, আপনার সাথে দেখা করতে এসেছেন। নবীজি হযরত আব্দুর রহমান ইবনে আউফকে দেখেই, আমার নবীজি হযরত আব্দুর রহমান ইবনে আউফকে দেখেই জড়িয়ে ধরে আমার নবীজি কাঁদতে লাগলেন। ও আব্দুর রহমান ইবনে আউফ, মক্কার সবচেয়ে দামি খেজুর বাগানটা তোমার, সবচেয়ে সম্পদশালী হলে তুমি, আর আজকের তোমার অবস্থা এই কেন? কি হয়েছে তোমার দামি খেজুর বাগান, তোমার দামি সেই ঘর, তোমার সবচেয়ে বড় ব্যবসাটার আজকের অবস্থা এমন হলো কেন? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিন গ্রহণ করার কারণে, আপনার প্রতি ঈমান আনার কারণে, আল্লাহর দিন এই জমিনে বাস্তবায়ন আন্দোলন করতে গিয়া ঘর হারিয়েছি, বাড়ি হারিয়েছি, সম্পদ হারিয়েছি, সবচেয়ে দামি খেজুর বাগানটা হারিয়েছি। নবীজি হযরত আব্দুর রহমান ইবনে আউফকে জড়িয়ে ধরে বলছেন, আব্দুর রহমান, তোমার কি কোনো আফসোস নাই? সব কিছু হারায় ফেললে, স্ত্রীও হারায় ফেললে, সন্তানও হারায় ফেললে, তোমার কি কোনো আফসোস নাই? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব হারিয়ে ফেলেছি, আমার কোনো আফসোস নাই। আমার মনে শান্তি লাগে শুধুমাত্র এই জন্য, দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছি, দুনিয়ার সব কিছু ছেড়ে ফেলেছি, কিন্তু আমার এই জীবনে
আল্লাহ এবং আল্লাহ রাসূল রয়েছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পেয়েছি আমার জীবনের সবচাইতে বড় চাওয়া বলে এটা জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটু কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমার নবীজি সাহাবীদের মাঝে এলান করলেন, আমার সাহাবী আব্দুর রহমান আউফ দিন গ্রহণ করার কারণে ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, স্ত্রী সন্তান সব ত্যাগ করে ফেলেছেন। এমন কি কোনো সাহাবী রয়েছে আমার আব্দুর রহমান আউফের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, তার বাড়ির তোমাদের বাড়ির মেহমান হিসাবে আব্দুর রহমান আউফকে তোমরা রাখতে পারো? একজন সাহাবী দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুর রহমান ইবনে আউফের সকল দায়িত্ব আমি নিতে চাই। আব্দুর রহমান আউফকে বাড়িতে নিয়ে গেলেন। ওই সাহাবীর ছিল দুইজন স্ত্রী। দুইজন স্ত্রীকে হযরতে আব্দুর রহমান আউফের সামনে দাঁড় করালেন আর বললেন, ভাই আব্দুর রহমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইজন স্ত্রী দান করেছেন। এই দুইজন স্ত্রীকে তোমার সামনে উপস্থাপন করলাম। এই দুইজন স্ত্রীর ভিতরে যে স্ত্রীকে তোমার বেশি পছন্দ হয়ে যায়, আমি আমার সেই স্ত্রীকে তালাক দেব আর তুমি আমার স্ত্রীকে বিয়ে করে ফেলবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাড়িতে দুইটা ঘর রয়েছে, দুইটা ঘরের একটা ঘর তোমাকে দিয়ে দিলাম। আমার বাড়িতে তুমি 3 বেলা খাইবে আর আমার স্ত্রীকে তুমি গ্রহণ করবে আর আমার ঘরে তুমি বসবাস করবে। আমার নবীজি ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বলছেন, ও আমার সাহাবী, তুমি তোমার ঘর আব্দুর রহমান আউফকে দিয়ে দিতে চেয়েছো, তোমার স্ত্রী দিয়ে দিতে চেয়েছো, 3 বেলা খাবারের ব্যবস্থা আব্দুর রহমান আউফের জন্য তুমি করতে চাইছো, এত স্যাক্রিফাইস তোমার কিসের জন্য? ওই সাহাবী নবীজিকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ঘর দিয়ে দিব, আমি আমার স্ত্রী দিয়ে দিব, আমি আমার রিজিকের ব্যবস্থাগুলো সব আব্দুর রহমান ইবনে আউফকে দিয়ে দিব। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের মালিক বানায় দিবে।